এক সময় বর্ষা মৌসুমে রংপুরের হারাগাছ পৌর শহরে তিস্তার শাখা নদীতে ঢাকঢোল পিটিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হতো, কারণ গ্রাম বাংলার মানুষের প্রধান বিনোদনের মাধ্যম ছিল এই নৌকা বাইচ। যদিও কালের বিবর্তনে হারাতে বসেছে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা, তবে সুস্থ বিনোদনের লক্ষ্যে ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে হারাগাছ পৌর শহরের মায়াবাজার ৮ নম্বর ওয়ার্ডবাসী। এ প্রতিযোগিতায় কাউনিয়া ও লালমনিরহাটের ৬০টি নৌকা অংশ নেয়। বৃহস্পতিবার বিকেলে মায়াবাজার এলাকায় তিস্তার শাখা নদীতে নৌকা বাইচ খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক একরামুল হক ভরসা। তিনি নৌকা বাইচের এই আয়োজকদের ধন্যবাদ জানান এবং সেই সঙ্গে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসার জন্য সবার কাছে দোয়া চান। নৌকা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই খেলাটা মনে হয় ৩০ বছর পরে আবার শুরু হইল। আমার খুব ভালো লাগতেছে এখানকার প্রধান অতিথি হতে পেরে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আরেকটা কথা, আমার বড় ভাই ইমদাদুল হক ভরসা, ওনার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এদিকে মায়ের চাচার জন্য দোয়া করবেন। তিস্তার শাখা নদীতে দীর্ঘদিন পর নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এসে হাজার হাজার নারী পুরুষের ঢল নামে। প্রতি বছর এমন আয়োজনের দাবি দর্শনার্থীদের। মায়াবাজার ৮ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এবং জাতীয়তাবাদী পৌর তাঁতি দল ও আস্থা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি এবং স্বপ্নছোঁয়া ব্যবসায়ী সমবায় সমিতির সৌজন্যে আয়োজিত নৌকা বাইচ খেলা দেখতে আসা দর্শনার্থীরা জানান, গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য নৌকা বাইচ, যারা এ ধরনের নৌকা বাইচের আয়োজন করে যাতে প্রত্যেক বছর এ ধরনের নৌকা বাইচ মানুষের মধ্যে উপহার দেয়, যাতে মানুষ এই আনন্দটা উপভোগ করতে পারে ও তরুণ ও যুব সমাজকে অপরাধমুক্ত কর্মকাণ্ড থেকে দূরে রাখতে প্রতি বছর নৌকা বাইচের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর তাঁতি দলের আহ্বায়ক আখের মাহমুদ মিলন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী, যুব দলের মাসুদ পারভেজ, আয়োজক কমিটি রিমন, ডিয়াম, আজিজ সহ আরো অনেকে। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।